বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল ইরান। এখন হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে, জানালো আইআরজিসি। ইরানে লাখের বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কুয়েত ইরাক সীমান্ত ভেঙে ফেলব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল ইরান। নতুন করে ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ছোড়া হয়েছে। ইরান ও তার মিত্র প্রতিরোধ ফ্রন্ট যৌথভাবে এই হামলা চালায়। শেষ দফার এই হামলার তথ্য নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। বুধবার আইআরজিসির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল আদিরি ঘাঁটিতে একটি মার্কিন হেলিকপ্টার ইউনিট রয়েছে। দাবি অনুযায়ী হামলা বেশ সফল হয়েছে। কুয়েতের আল আদিরি ঘাঁটিতে করা হামলায় একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। আইআরজিসি হুঁশিয়ার করে বলেছে এ ধরনের হামলা অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলের তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার ১ এপ্রিল সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। তাদের দাবি ইরান ও হিজবুল্লার সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। এক বিবৃতিতে হুতিরা জানায়, ইরান ও লেবাননের হিজবুল্লার সঙ্গে মিলে চলমান যুদ্ধে তারা তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে। তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে। লেবানন, ইরান, ইরাক এবং দক্ষিণকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। এখন হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে, জানালো আইআরজিসি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে যুদ্ধ পরিস্থিতি বদলে দিয়েছে ইরান। এই প্রণালীতে যাতায়াত স্বাভাবিক করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার চেষ্টা করেও ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন। কিন্তু দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি বলছে ভিন্ন কথা। বুধবার এক বিবৃতিতে দেশটির বিপ্লবী এই বাহিনী বলেছে, হরমুজ প্রণালী ইরানের শত্রুদের জন্য বন্ধই থাকবে। প্রণালীটি তাদের নৌবাহিনীর দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের নৌবাহিনী এখনও শত্রুর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে। আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালীর পরিস্থিতি এখন পুরোপুরি এবং চূড়ান্তভাবে ইরানের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার ভোর থেকে ইসরায়েলের মধ্যাঞ্চল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা তেলাবিব ও ওয়াশিংটনের দাবিকে ভুল প্রমাণ করেছে। বুধবার ভোর থেকে নৌবাহিনী অপারেশন ট্রু প্রমিস 4-এর ৮৯তম পর্যায়ের অংশ হিসেবে ৫টি বড় ধরনের এবং ব্যাপক অভিযান চালিয়েছে। এসব অভিযানে কাদির ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, পারস্য উপসাগরের মধ্যাঞ্চলে অ্যাকোয়া 1 নামের অবৈধ ইহুদিবাদী শাসক গোষ্ঠীর একটি তেলবাহী ট্যাঙ্কারকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র ছাড়া বাকিদের জন্য হরমুজে চলাচলের অনুমতি দিচ্ছে ইরান। উদাহরণস্বরূপ, হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার ১ এপ্রিল মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আটকে থাকা 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। 6টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে উভয় পক্ষ। ইরানে লাখের বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা থেকে বাদ যাচ্ছে না ইরানের বেসামরিক স্থাপনাও। এতে প্রাণহানি ঘটছে সাধারণ মানুষের। টানা এ হামলায় এ পর্যন্ত ১,১৫,০০০-এরও বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। বুধবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি হালনাগাদে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানায়, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া অবকাঠামোর মধ্যে আবাসিক ভবন, চিকিৎসা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ত্রাণ কেন্দ্রসহ নানা ধরনের বেসামরিক স্থাপনা রয়েছে।
এই স্থাপনাগুলোর উল্লেখযোগ্য অংশ তেহরান প্রদেশে অবস্থিত। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত অন্তত ১,৫২৬ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র নয়, ইরানি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী যখন উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে তখনই আমরা এটি বিবেচনা করব। তার আগ পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেব, অথবা তারা যেমনটি বলে প্রস্তর যুগে পাঠিয়ে দেব। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কুয়েত ইরাক সীমান্ত ভেঙে ফেলব। ইরাক ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী কাতায়েব সাইয়েদ আল সুহাদা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানে হামলার জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করা হলে কঠোর জবাব দেওয়া হবে। প্রয়োজনে আমরা কুয়েত ইরাক সীমান্ত ভেঙে ফেলব। খবর প্রেস টিভির। মঙ্গলবার ৩১ মার্চ এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা কিংবা সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু বানানো হলে তা আঞ্চলিক সীমান্ত লঙ্ঘনে শামিল হবে। সেক্ষেত্রে আমরা একইভাবে সীমান্ত ভেঙে দিয়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নেব। এখন থেকে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ১ মাসেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর এমন হুঁশিয়ারি দিল গোষ্ঠীটি। একই সঙ্গে ইরাক ও লেবাননের ভেতরে থাকা ইরান বিরোধী গোষ্ঠীগুলোর ওপরও তাদের আক্রমণ জোরদার করেছে তারা। এছাড়া ইরান ও তাদের সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের পাল্টা হামলায় কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে।